আপনার সময় আছে কেন চায়ের দোকানে কাটান? মসজিদে ইমাম সাহেবের কাছে যান। সারা জীবন একটা কোরআন খতম দিতে পারেন নাই, কোরআনটা খতম দেন। আপনার সময় অনেক আছে, মাদ্রাসায় পড়তে পারেন নাই, তাবলীগে চলে যান, তিন চিল্লায় যান, মাসলা মাসাইল কোরআন তিলাওয়াত শরীয়তের কিছু বিষয় শিখে আসেন। কিন্তু আফসোস, যখন আপনাকে দ্বীনের কাজে সময় ব্যয় করার কথা বলা হবে, আপনার মতো মহাব্যস্ত আর কেউ থাকে না। কিন্তু প্রতিদিন 10 ঘন্টা 12 ঘন্টা চায়ের দোকানে যখন কাটান, তখন কিন্তু কোনো টেনশন আর থাকে না। ওই জাহান্নামীরা ওই দিন বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, অহেতুক কথাবার্তায় যারা লিপ্ত থাকতো ওই মজলিসগুলোর মধ্যেও আমরা উপস্থিত থাকতাম। প্রকৃত মুসল্লি যে, সে আরশের ছায়ায় স্থান পাবে। সূর্যটা যেই দিন এত কাছে থাকবে, সেই দিন আরশের ছায়ায় সে স্থান পাবে। শুধু তাই না, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ তাআলা নিবেন। পরীক্ষার থেকে গিয়েছিলাম এই কথার দিকে, পরীক্ষার হলের কথার বিষয় বলতে গিয়ে এই পরীক্ষার দিকে গেলাম। যেই উদাহরণটা দিতে চেয়েছিলাম যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যার কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, যার প্রথম হিসাবটা সহজ হয়ে যাবে, আল্লাহ তাআলা তার বাকি হিসাবগুলোও সহজ করে দিবে। পরীক্ষার হলে ওই যে শিক্ষক পরীক্ষার একেবারে কাছাকাছি সময়ে ছাত্রদেরকে ডাইকা লাস্ট ব্রিফিং দিয়ে বলে, সবাই তো আর সমান না, তাহলে তোমরা পরীক্ষার হলে গিয়ে কি করবা? বলে, শোনো, হলে গিয়ে আগে তুমি প্রশ্নপত্রটাকে 2-3 বার পড়বা। পড়বার পরে যেই প্রশ্নটা তোমার উত্তর দেওয়া সহজ, সেটা যদি 12 নম্বরেও থাকে, ওইটারে প্রথমে লিখবা। খবরদার কাটা ছেঁড়া করবা না, নির্ভুল ভাবে প্রথম প্রশ্নের উত্তরটা দিবা। এরপরে ওইটার চাইতে যেটা কম পারো ওইটা লিখবা। এটা প্রশ্নপত্রে যে কয় নম্বরে থাকে থাক ওইভাবে। এরপরে লাস্টে যেটা একেবারে না পারো সেটা লিখবা। ও শেষের প্রশ্নে অনেকগুলাই পারে না, শেষেরটা পারেই না। ইংরেজিতে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লিখে দিয়ে চলে আসছে। আর আরেক কুতুব সে বেশি বোঝে, ও চিন্তা করছে আমি প্রশ্নপত্রের সিরিয়াল রক্ষা করব উত্তরপত্রের মধ্যেও। 1 নম্বরে প্রশ্নে যেটা 1 নম্বরে, খাতায় 1 নম্বরে লিখবো, কিন্তু ওইটা ভালো মতো পারে না। এখন যেটা আমি পারি না, লিখতে গেলে ভুল হবে কি হবে না? হবে। এখন ও লিখছে, লেখার পরে প্রথমেই কয়েক জায়গায় কাটাছিড়া, কিন্তু শেষে যেটা লেখছে ওইটা খুব ভালো মতো পারে। এখন খাতা আসছে 2টা, দুইজনই তো একসাথে গেছে। স্যার এইবার প্রথম জনেরটা দেখছে, ওরে বাবা, প্রথম উত্তর দিছে, কলমের ফোঁটাও নাই, নির্ভুল। মার্ক তো আর স্যার শ্বশুর বাড়ির থেকে এনে দিবে না। স্যারের ওয়াইফরে দেখাইতেছে, দেখছো ছেলেটা কত সুন্দর লেখছে। ওয়াইফ আইসা বলতেছে, খুব ভালো লেখছে, 10-এ 10 দিয়া দাও। উনিও খুশি মতো 10-এ 10 দিয়া দিছে। কলম একবার উঠছে উপরে, ওই কলম নামা কঠিন আছে, লেখছে প্রথমটা ভালো, বাকিগুলাও লেখবে। এবার খাতা উল্টায় আর মার্ক দেয়, 10-এ 8, 10-এ 7, 10-এ 9। ওই যে সোনার বাংলা যেটা লেখছে ওইটাও দিছে 10-এ 9। আর একজন ওই পরের খাতা আসছে, খাতার প্রথমেই দেখে 15 জায়গায় কালাকালি দিয়ে কাটা ছেড়া। দেখ কি লেখছে রে এইগুলা, দে 10 যা লেখছে 10-এ 2 দে দে। এইবার যেই কলম নিচে নামছে ওঠা কঠিন আছে। শেষের প্রশ্নটা তো নির্ভুল। ও আগে লেখছে 10-এ 10 পাইছে, এর তো 10-এ 10 পাওয়ার কথা, কিন্তু মাইন্ড স্যাটিসফ্যাকশন তো অন্যদিকে চলে গেছে। এইবার ওই ভালোটা লেখাও পাইছে 10-এ 3। দুনিয়ার নিজামটা দেখেন, প্রথম উত্তরটা যদি নির্ভুল সুন্দর হয়, বাকিগুলো ভুল হলেও চোখে পড়ে না। কিয়ামতের দিন ইমানদার যখন আল্লাহ তাআলার কাছে হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে, যদি নামাজের হিসাবটা ঠিক মতো হয়ে যায়, বাকি বিষয়গুলো ভুল হলেও আল্লাহ দেখেও না দেখার ভান করে তাকে মাফ করে দিবে। সেজন্য আমরা 1 নম্বরে মুসল্লি হব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, যত ব্যস্ততা থাক। আমি আপনি আগে হব নামাজি, এরপরে অন্য বিষয়। শুধু একটা কথা বলে আমি নামাজের বিষয়টা শেষ করে দিব, বেশি সময় আর নিব না, অল্প সময়। আমাদের দেশে যারা নামাজ পড়ে না, নামাজ না পড়ার কয়েকটা কারণ আছে। নামাজ না পড়ার কয়েকটা কারণের মধ্যে অন্যতম একটা কারণ হলো মানুষ তার কর্মব্যস্ততার কারণে নামাজ পড়ার সুযোগ পায় না। কৃষিজীবী কৃষি কাজ করে, নামাজ পড়ার সুযোগ পায় না। দোকানদার দোকানদারি করে, নামাজ পড়ার সুযোগ পায় না।
ভ্যানওয়ালা রিক্সাওয়ালা ভ্যান চালায়, নামাজ পড়ার টাইম পায় না। এখন বলেন তো, মানুষ যেই কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, এটা তো শখে করে না, বরং মানুষ কর্ম করে উপার্জন তথা রিজিকের জন্য, নাকি অন্য কোনো কারণে? রিজিকের জন্য করে না। রিজিক মানে হলো জীবন উপকরণ। জীবন চলতে যা প্রয়োজন, ওই প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়ার জন্যই সে পরিশ্রম করে। তাহলে রিজিক উপার্জন করতে গিয়ে নামাজ পড়ার টাইম পায় না। একটু মেহেরবানি করে জবান খুলে জবাব দিবেন, বলেন তো রিজিকের মালিক কে? আল্লাহ। আর একটু জোরে বলেন না কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, কোনো সন্দেহ নাই। এখন রিজিকের মালিক যেহেতু আল্লাহ, রিজিক পাওয়ার পদ্ধতিটা যদি তিনি বলে দেন, তাহলে রিজিক পাওয়া সহজ না কঠিন? আর রিজিকের মালিকের পদ্ধতি বাদ দিয়ে যদি রিজিক তালাশ করা হয়, রিজিক পাওয়া যাবে ঠিক, কিন্তু তাতে বরকত থাকবে না। রিজিকের মালিক বলে, বান্দা তুমি যদি মুসল্লি হয়ে যাও, তাইলে আমি আল্লাহ তোমারে রিজিক দিব। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের আদেশ দাও, তুমিও তার উপরে অটল থাকো। তার মানে ঘরের মানুষদেরকেও নামাজি বানাও, মুসল্লি বানাও, তুমিও মুসল্লি হয়ে যাও। লাভটা কি হবে? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, তবে তুমি নামাজি, ঘরের মানুষ যদি নামাজি হয়ে যায়, নাহনু নারযুকুকা, তোমরা নামাজি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়া দিব। দুনিয়ার মধ্যে দেখবেন, উদাহরণ দেই, দুনিয়ার মধ্যে দেখবেন অনেক মানুষ আছে মাস শেষে মোটা অঙ্কের বেতন পায়, মোটা অঙ্কের টাকা উপার্জন করে, এরপরেও দেখবেন মাসের শেষে গিয়ে বলে আমার অভাব যায় না, এই মাসে এত টাকা ধার নিয়ে চলতেছি। লাখ টাকা বেতন পাইয়াও মাস শেষে চলে না। স্ত্রী সন্তান 2 জন 4 জনের ফ্যামিলি, লাখ টাকায় মাস চলে না। আবার দেখবেন মসজিদের ইমাম, বেতন কম কিন্তু সংসার চলে। আবার এই কথাটাকে সুযোগ হিসাবে নেওয়া যাবে না। অনেকে মসজিদগুলোর মধ্যে ইমাম মুয়াজ্জিনের বেতন বাড়ানোর কথাই বললে বলে, হুজুর আপনাগো টাকা কম হইলেও বরকত আছে। এইটা আসলে বরকত মনে কইরা কয় না, এই কথাটাকে ব্যবহার করে বেতন না বাড়ানোর ফন্দি হিসাবে। বুঝেন নাই? হুজুর এত দিয়া কি করবেন, আপনাকে বরকত আছে। ইমাম সাহেবের 15,000 থেকে 16,000 করতে গেলে 40 বার মিটিং করা লাগে, আর উনি মাস শেষে হুজুরের কাছে এসে দোয়া চায়, হুজুর দোয়া করেন। কি করব, স্বামী স্ত্রী 2 জন আর 2টা পোলা, এই 80,000 টাকা বেতন, তাও মাস শেষে চলে না। আর হুজুররা এসে কয় আমার বরকত নাই, আমার বেতন চলে না। বেতন বাড়ানোর কথা বললে হুজুররা এই কথা বলে। এরপরেও সমাজের যেই বেতন, এই তুলনায় উলামায়ে কেরামকে বেশি দিলেও কম দেওয়া হয়। একটা মসজিদের ইমামকে যেই বেতন দেওয়া হয়, বর্তমান সময়ের খরচ অনুযায়ী যারা বেশি বেতন দেন, ওই বেশি বেতনটাও আসলে কম, এটা কিন্তু বাস্তব। এরপরেও দেখেন ইমাম সাহেবের পরিবারে আল্লাহ তাআলা বরকত কেন দেন? বরকত দেওয়ার কারণ হলো, আপনি কোনো ইমামের ঘরে গিয়ে বেনামাজি পাবেন না। ইমামের ঘরের স্ত্রী যেমন নামাজ পড়ে, ছোট বাচ্চা ছেলে হোক মেয়ে হোক নামাজ পড়ে, ইমাম সাহেবের মা বাবাও নামাজ পড়ে। অল্প উপার্জন হওয়ার পরেও শুধুমাত্র ঘরের সকল মানুষ আর নিজে নামাজি হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই অল্প বেতনটা দিয়ে চলার ব্যবস্থা করে দেয়। আর ওই লাখ টাকার মালিক মাস শেষে লক্ষ টাকা পায়, আবার সরকারি বাসায় থাকে, বেতনও ভাড়াও দেওয়া লাগে না, অথচ দেখা যায় মাস শেষে চলে না। কেন? নিজেও নামাজি না, পরিবারের কেউ নামাজি না। এই জন্য দুনিয়া উপার্জন করতে গিয়ে যারা নামাজ ছেড়ে দেয়, কোনো সন্দেহ নাই তাদের মতো বোকা এই দুনিয়ায় আর কেউ নাই। সেজন্য আমরা আমাদের কর্মের আগে ইবাদতকে প্রাধান্য দিব, এর সাথে কর্ম করব, হয়তো কর্ম হবে কম, কিন্তু ওই অল্পের মধ্যে বরকত দিবেন কে? কারণ আল্লাহ বলেন নামাজি হও, ঘরের মানুষকে নামাজি বানাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিব। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না তো? আল্লাহ তৌফিক দান করুন।
জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদের খানা খাওয়াইতাম না, আমরা মিসকিনদের খানা খাওয়াবো। সাধারণভাবে খানা খাওয়ানো ফজিলতের কাজ। আপনি ধনীকে খাওয়ান আর গরিবকে খাওয়ান, খানা খাওয়ানোটা যদি আল্লাহর জন্য হয় ফজিলত আছে। নবীজির কাছে এক লোক এসে প্রশ্ন করিতেছে, আইয়ুল ইসলামে খায়র, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি ছিলেন উম্মতের রুহানি ডাক্তার। একই প্রশ্ন একাধিক ব্যক্তি যদি করত, ব্যক্তির অবস্থার আলোকে নবীজি জবাব দিতেন। এই লোকের এই প্রশ্নের জবাবে নবীজি বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে খানা খাওয়াও আর বেশি বেশি পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও। নবীজি কোনো শর্ত দেন নাই, স্তর বিন্যাস করেন নাই। নবীজি বলছেন খানা খাওয়াও। এই জন্য একজন দরিদ্র যদি কোটিপতিকে দুনিয়ার স্বার্থে নয় আল্লাহর স্বার্থে যদি খানা খাওয়ায়, অবশ্যই এই খানা খাওয়ানোর মধ্যে ফজিলত আছে। এখন একজন সামর্থ্যবান ব্যক্তি, তাকে যদি আল্লাহর জন্য খাওয়ানো হয়, যদি ফজিলত থাকে, একজন অভাবী, একজন দুস্থ, একজন মিসকিন, একজন অসহায়, তাকে যদি খানা খাওয়ানো হয়, ফজিলত কম না বেশি? আবার ওই অভাবী মানুষটা যদি আমার প্রতিবেশী হয়, ফজিলত আরো বেশি। এক নম্বরে প্রতিবেশীর হক আদায় হবে, দুই নম্বর একজন অসহায় মানুষকে খানা খাওয়ানো হবে, ফজিলত দ্বিগুণ। এই জন্য আমরা নিজেরা অ্যাবিলিটি আছে, আমার আপনার প্রতিবেশী অনেকে অভাবে থাকে, আমি আপনি গোস্ত খাই না, কিন্তু দেখা যাবে পাশে পরিবার গোস্ত পায় না। এজন্য যখন ভালো রান্না করব, প্রতিবেশীর দিকেও খেয়াল রাখবো। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, ওই ব্যক্তি মুমিন নয়, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, ওই ব্যক্তি মুমিন নয় যে পেট পুরে খায় আর তার প্রতিবেশী তার পাশে অভুক্ত থাকে। নবীজি বলেন ওই ব্যক্তি মুমিন নয়। এই জন্য খানা খাওয়ানো ফজিলতের কাজ। আমরা খানা খাওয়াবো, তবে স্বার্থের জন্য নয়। কার জন্য? আল্লাহর জন্য। এই যে বিবাহ শাদীতে দাওয়াত দিয়া খাওয়াইয়া আবার টেবিল পাইতে টাকা পয়সা নেয়, এ ধরনের খানা খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নাই। 4 নাম্বার অকুন্না, 3 নাম্বার অকুন্না নাখুযু মাআল খায়দিন, আমরা অহেতুক অনর্থক মজলিসে যারা লিপ্ত থাকতো তাদের সাথে থাকতাম। অহেতুক অনর্থক মজলিস কি? একমাত্র দ্বীনি মজলিস ছাড়া আর ওই মজলিস যেই মজলিসে দুনিয়ার বৈধ উপকার আছে, ওই মজলিস আর দ্বীনি মজলিস ছাড়া দুনিয়ায় যত মজলিস আছে সব মজলিসগুলো অনর্থক মজলিস, আর সব মজলিসগুলা জাহান্নামে যাওয়ার কারণ হবে। চায়ের দোকানে মজলিস আসেনি আপনাকে? ওইদিকে কাম কাজ নাই, খালি চার দোকানে গিয়ে বসে থাকে, কোনো কাম কাজ নাই, খালি চা খাবে, বিড়ি খাবে, আর নির্বাচন আসছে এর সমালোচনা করবে, ওর সমালোচনা করবে। আছে না আল্লাহর বান্দা এরকম? টাইম কাটে না, চার দোকানে বসে সময় কাটায়। এ দুনিয়াতে যত নেয়ামত আছে, ঈমান তো আছেই, নেয়ামত অন্যান্য নেয়ামত গুলোর মধ্যে সবচাইতে বড় দামি অন্যতম এক নেয়ামত হলো হায়াত, টাইম, সময়। এই সময়টা যে কত দামি এক নেয়ামত, যখন সময় শেষ হবে তখন বোঝা যাবে, এর আগে কিন্তু বুঝতে পারবো না। দুনিয়াতে যারা ভালো কাজ করে না, নেক কাজ করে না, ভালো কাজে সহযোগিতা দান সাদকা করে না, নেক আমল করে না, এই অহেতুক কাজে সময় ব্যয় করে, এই ধরনের মানুষগুলো মরার পরে একটু সময়ের জন্য আফসোস করবে আল্লাহর কাছে। কি বলবে জানেন? কি যে বলবে ওটা তো আমরা শুনবো না, যে গোসল করাবে সেও শুনবে না, কিন্তু আসলে যা বলে দুনিয়ার কেউ না শুনলেও শুনে কে? আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলো মরার পরে বলবে, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ওই মানুষগুলো বলবে, আল্লাহ আমাদেরকে যদি পুনরায় সামান্য সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো, আমাদেরকে যদি আবার একটু দুনিয়ায় ফিরে যাওয়ার মতো সুযোগ দেওয়া হতো, সময় দেওয়া হতো, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে যদি কিছু সময়ের জন্য সুযোগ দেওয়া হতো, দুনিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হইতো, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি আমার সম্পদ থেকে দান সাদকা করতাম, এত বেশি নেক কাজ করতাম,
যে আমি নিজেই সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। বলেন তো, ওই সময় আফসোস করবে ঠিক, কিন্তু ওই সময় তাকে কি সুযোগ আর দেওয়া হবে? ওই বেটা সময়ের মূল্য বুঝবে, কিন্তু করার কিছু থাকবে না। যেই একটু সময়ের জন্য ওরা আফসোস করবে, সেই সময় আমাদের কাছে আছে। সেই সময় আমাদের আছে তো, নাকি? না থাকলে কি বাইসা থাকতাম? তাহলে এই সময়গুলো কেন চায়ের দোকানে কাটান? কাটান তো কাটান, গানের মজলিসে কেন কাটান? ওয়াজের মজলিস হয়েছে, 500 লোক নাই। এইখানে যদি প্রখ্যাত না অখ্যাত এক গায়কও যদি আসতো, দেখতেন এইরকম 3 প্যান্ডেল লাগতো, ঠিক কিনা বলেন? ওইটা খুব মজা লাগে, ওইটা খুব মজা লাগে। কিন্তু এটা তো জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে। আসলে যুগে যুগে ভালো কাজের মানুষ বাস্তবেই কম থাকে, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু আপনি আত্মজিজ্ঞাসার মধ্যে থাকেন, নিজেকে নিজে জিজ্ঞাসা করেন, আল্লাহ কেন আমাকে পাঠাইছেন? আমি করতেছি কি? আমার গন্তব্য কোথায়? এ দুনিয়ায় কি আমি অনন্তকাল বেঁচে থাকবো নাকি? একটু নিজেরে নিজে মাঝে মধ্যে প্রশ্ন করেন, তাহলে কিছু জিজ্ঞাসা আপনার মধ্য থেকেই জবাব আসবে। জীবনের সাথে মুহাসাবা করেন, হিসাব করেন, যে স্বাভাবিক বয়স তো 70 বছর, 40, 45, 50 পার হয়ে গেছে। আমার দিন যাচ্ছে, আমি কবরের নিকটবর্তী হচ্ছি। আমি কেন এখনো গান শুনে বেড়াই? আমি কেন এখনো চায়ের দোকানে আড্ডা দিই? আমি কেন এখনো মসজিদমুখী হতে পারলাম না? কেন আমি নামাজি হতে পারলাম না? আমার এই পড়ন্ত হায়াতের, পড়ন্ত জীবনের শেষ সময়গুলো আমি কেন গোনার কাজে, অহেতুক কাজে ব্যয় করতেছি? একটু নিজের নিজে প্রশ্ন করেন, নিজে নিজে। তাহলে আশা করা যায় পরিবর্তন হবে। এই অহেতুক মজলিসগুলো, যে মজলিসগুলোই দুনিয়ার বৈধ উপকার আর আখিরাতের উপকার আছে, এগুলো ছাড়া সবগুলো অনর্থক মজলিস। ওই মজলিসে যারা থাকবে, উপস্থিত থাকবে, কথা বলবে, মজা করবে, এই মজলিসগুলো জাহান্নামে যাওয়ার কারণ হবে কিয়ামতের দিন। আমার কথা না, আল্লাহর কথা। আপনার সময় আছে, কেন চায়ের দোকানে কাটান? মসজিদে ইমাম সাহেবের কাছে যান। সারা জীবন একটা কোরআন খতম দিতে পারেন নাই, কোরআনটা খতম দেন। আপনার সময় অনেক আছে, মাদ্রাসায় পড়তে পারেন নাই, তাবলীগে চলে যান, 3 চিল্লায় যান, মাসলা মাসাইল, কোরআন তিলাওয়াত, শরীয়তের কিছু বিষয় শিখে আসেন। কিন্তু আফসোস, যখন আপনাকে দ্বীনের কাজে সময় ব্যয় করার কথা বলা হবে, আপনার মতো মহাব্যস্ত আর কেউ থাকে না। কিন্তু প্রতিদিন 10 ঘন্টা 12 ঘন্টা চায়ের দোকানে যখন কাটান, তখন কিন্তু কোনো টেনশন আর থাকে না। ওই জাহান্নামীরা ওই দিন বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, অহেতুক কথাবার্তায় যারা লিপ্ত থাকতো, ওই মজলিসগুলোর মধ্যেও আমরা উপস্থিত থাকতাম। 4 নাম্বার, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 2টা অবস্থা হতে পারে। যদি কেউ কিয়ামতকে একেবারেই অস্বীকার করে, সে অনন্তকাল জাহান্নামে থাকবে। কারণ কিয়ামতকে অবিশ্বাস করলে ঈমানদার থাকে না। আমরা ছোটবেলায় মক্তবের মধ্যে ঈমানের ভিত্তিগুলো পড়ছি। আমরা ছোটবেলায় পড়ছি 7টা, কিন্তু হাদিসে আছে 6টা। কেমনে? আমরা পড়েছি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির। 7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 2টা হলো 2 in 1। সেই হিসাবে 5 আর 1 6। হাদিসের মধ্যেও এই 6টার কথা আসছে। কোন ব্যক্তি যদি এই 6টা বিষয়ের কোনো একটাকে, অথবা কোনো একটার কোনো একটা অংশকে অস্বীকার করে, সে যে বেঈমান, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আখিরাত অবিশ্বাস করলে বেঈমান। আখিরাতের কোনো একটা বিষয়কে যদি অস্বীকার করে, সেও বেঈমান। এখন যারা পরকাল তথা কিয়ামত, আখিরাতকে অস্বীকার করে, এরা তো বেঈমান। কিন্তু যারা উদাসীন থাকে, একদল অবিশ্বাস করে না, কিন্তু ওই ব্যাপারে উদাস, কোনো চিন্তা ভাবনা নাই, ধারণা নাই, টেনশন নাই, কোনো চিন্তা নাই, উদাসীন, এই মানুষগুলো দীর্ঘকাল জাহান্নামে থাকবে। তাহলে কিয়ামতের প্রতি দৃঢ় বিশ্বাস, যার যত বিশ্বাস দৃঢ় হবে, তার আমল তত সুন্দর হবে। কিয়ামতের ব্যাপারে যার যত গাফলত থাকবে, তার আমল তত সুন্দর হবে। কারণ জবাবদিহিতার ভয় মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করে,
ওই যে ডান হাতে যে আমল নামা পাইছিল, কি বলছিল? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। মোট কথা মূল বিষয়টা হলো এইরকম যে আমি ওই ব্যাপারের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করেছিলাম যে আমাকে আমার দুনিয়ার কর্মের হিসাব কিয়ামতের দিন আল্লাহর সামনে দিতে হবে। এই যে কিয়ামতের প্রতি বিশ্বাস আমাদের দুনিয়ার হায়াতকে একটা নিয়মতান্ত্রিকতা, শৃঙ্খলার ভিতরে নিয়ে আসে, একটা সৌন্দর্যের ভিতরে নিয়ে আসে। কিয়ামতের প্রতি দৃঢ় বিশ্বাস। ওরা বলবে আমরা কিয়ামতের প্রতি বিশ্বাসী ছিলাম না। এভাবে চলছে দুনিয়া। এক সময় তো হায়াত ফুরায়া যাবে, নাকি ভাই? থাকবো চিরদিন। কাফেরেরটাও শেষ হবে, মুমিনেরটাও শেষ হবে। ওরা বলবে হাত্তা তানাল ইয়াকিন, এক সময় দৃঢ় সত্যের আগমন ঘটেছে, মৃত্যু চলে আসছে, আমরা তাওবা করতে পারি নাই, ভালো কাজ করতে পারি নাই, ঈমান আনতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, দান সাদকা করতে পারি নাই, ভালো মজলিসগুলোয় বসতে পারি নাই, মৃত্যু চলে আসছে। আল্লাহ তাআলাও বলেন যেহেতু দুনিয়ায় সুযোগ ছিল করো নাই, আজকে জাহান্নামী, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, তোমাদের ব্যাপারে কোন সুপারিশকারীর সুপারিশ গ্রহণ করা হবে না। সেজন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে যেন জাহান্নামে না যাওয়া লাগে, এজন্য দুনিয়ায় থাকতে ওই কাজগুলো আমরা করব যেগুলো জান্নাতীরা করে, ওই কাজগুলো আমরা ছাড়ব যে কাজগুলোর কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আজকে যেই বিষয়গুলো আমরা জানলাম, মনে রাখবো জাহান্নামীরা এই আয়াতগুলোর আলোকে কয় কারণে জাহান্নামী? জোরে বলেন না, কয় কারণে? 4 কারণে। জাহান্নামীরা নামাজি না, আমরা নামাজি হব। কি হব? জোরে বলেন। মুসল্লি হব, মুসল্লি। 5 ওয়াক্ত নামাজ নিজে পড়বো, অধীনস্থদেরকে দিয়া পড়াবো। 2 নাম্বার, মিসকিন, অসহায়, দরিদ্র, গরিব মানুষ যা পারি অল্প স্বল্প খাওয়াবো। কেউ যদি খাইতে আইসা বা চায়, আমরা ধমক দিয়ে কখনো ফিরাইয়া দিব না। আমাদের ফিরাইয়া দেওয়ার ভাষাটাও হবে সুন্দর। যদি না থাকে, ফিরিয়ে দেওয়ার ভাষাটা কি হবে? সুন্দর হতে হবে। বলবেন যে এখন নাই, তুমি পরে আসো, আমি তোমারে দিব। একজন যদি দিয়ে খারাপ আচরণ করে, আর একজন যদি না দিয়ে ভালো আচরণ করে, যে দেয় নাই সে ওই দেনেওয়ালার চাইতে অনেক ভালো। তাহলে মিসকিন, অসহায়, দরিদ্র, অভাবী প্রতিবেশীদেরকে খানা খাওয়াবো যা পারি। 3 নাম্বার, যেই মজলিসগুলো জাহান্নামে যাওয়ার কারণ, ওইগুলো থেকে আমরা বাঁচবো। সময় আছে, মসজিদে থাকবো, কোরআন পড়তে পারি না, ইমাম সাহেবের কাছে কোরআন শিখবো, ঠিক আছে না? মাসলা মাসাইলগুলো শিখবো, এ বিষয়গুলো জানবো। আশেপাশে যদি মাদ্রাসা থাকে, হেফজখানা আছে, কোরআন নিজে পড়তে পারি না, হেফজখানায় গিয়ে হাফেজদের কোরআনের তিলাওয়াত শুনবো। 4 নাম্বার, কিয়ামত তথা পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বিষয়টা অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করব। যদি না হয় তাহলে পরিণতি আল্লাহ না করুন ওদের মতো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতীদের কর্ম বেশি বেশি করার তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন। জাহান্নামীদের কর্ম থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।